তবে এই যে আজকে একজন মহিলা ডাক্তার তিনি কর্মস্থলে গিয়ে সুরক্ষিত নন, কি বলবেন? দেখুন, সেটা তো সবথেকে বড় দুঃখের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মহিলা কোথাও সুরক্ষিত নয়। কারণটা কেন? এটা যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মহিলা, সেহেতু আমাদের মহিলার প্রোটেকশনটা কেন থাকে, এবং রাত বেরোতে যেন কেন মহিলারা বেরোতে পারে, সেটা তো সবথেকে বড় বিষয়। আর সে থেকে বড় কথা হচ্ছে আজকে মেডিকেল জায়গায় এরকম একটা দুর্ঘটনা ঘটবে, এটা আমাদের মর্মান্তিক ব্যাপার। তার জন্য আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেট ফোরাম, যেটা আমরা করেছি মানুষের জন্য, যাতে মানুষের পাশে থেকে আমরা কাজ করতে পারি, আমাদের যৌথ উদ্যোগে আজকে আমাদের গভর্নরের কাছে আসা এবং ডেপুটেশন জমা দেওয়া, যাতে আমরা চাই সুষ্ঠুভাবে যেই মেয়েটা আমাদের পৃথিবীর মায়া ছেড়ে এইভাবে চলে গেল, যেটা তার যাওয়ার নয়, হয়তো খুব বড় একজন ডাক্তার হতে পারত এবং সেই ডাক্তারের হাত ধরে বহু মানুষ চিকিৎসা পেত, সেটা আজ হয়ে উঠল না, তার মা বাবার স্বপ্ন ভেঙে গেল। সেই ক্ষেত্রে আমরা চাইব যেন সেটা সঠিকভাবে ন্যায় বিচার হয়। তার জন্যই আমাদের এই আবেদন। আগামী দিনে যদি আবেদন ঠিক মতো করে যদি পালিত না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আমরা সিবিআই তদন্ত থেকে শুরু করে আমরা এই পিটিশন পর্যন্ত করবো, সেটা আমরা যেটা হচ্ছে মূলত কি কি দাবি? অ্যাডভোকেট ইউনিটি ফোরাম, ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট ইউনিটি ফোরাম অ্যাডভোকেটদের, আমরা আজকের মূলত রাজ্যপাল মহোদয়কে আমরা মেল করে অলরেডি জানিয়ে দিয়েছি। আমরা যেটা চাইছি, আমরা যেটা বুঝতে পারছি, এভিডেন্সকে টেম্পার করা হচ্ছে। কখনোই আমরা আইনজীবী হয়ে আমরা বুঝতে পারছি কখনোই একার পক্ষে এই ধরনের ঘটনাকে ঘটিয়ে দেওয়াটা সম্ভব নয়। কোনো কাউকে একটা বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে। এভিডেন্সকে টেম্পার না করে পুলিশ প্রশাসন যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে। আর একটা মহলে ডাক্তারবাবুরা আমাদের সাথে কোঅর্ডিনেট করেছিলেন, গতকালকে মিটিংয়ে ছিলেন। তারা যেটা দাবি করছেন সিবিআই তদন্ত, নিরপেক্ষ তদন্ত, এটা আমরাও দাবি করছি। এই জন্য গভর্নরের কাছে হস্তক্ষেপের দাবি করছি। আর ভেরি রিসেন্ট আমরা রিটে যাচ্ছি, রিট ফাইল করে অনারেবল ক্যালকাটা হাইকোর্ট যেটা অর্ডার দেবেন আমরা সেটা মানব। আর আমরা অ্যাডভোকেটরা অবশ্যই ডাক্তারবাবুদের এই আন্দোলনের সাথে আছি, পাশে আছি, আর আমরা রাস্তায় নামছি। একটি অডিও ভাইরাল হয়েছে, সেই অডিওতে বোঝা যাচ্ছে স্পষ্টত কাউকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে, সে সম্পর্কে কি বলবেন স্যার? দেখুন, আড়াল তো করা হচ্ছে, এটা একটা বাস্তব কথা। না হলে হঠাৎ করে এমন একটা মানুষকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো, কারণটা কি? যাতে আন্দোলনটা থেমে যায়, যাতে আন্দোলনটা না হয়। দ্বিতীয়, যে হঠাৎ করে এভিডেন্সকে লোপাট করার জন্য তার মা বাবার কাছে মেয়ের ডেড বডিটাকে দিয়ে দেওয়া হলো না এবং তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়া হলো। আর তদন্ত যদি করতেই হবে বা ময়না তদন্ত করার জন্য সেটা আরজি কর হসপিটাল, কেন আরও তো হসপিটাল ছিল, তাহলে সেই হসপিটালে নিয়ে আসা হবে। আমাদের ফরেন্সিকরা তো বসে রয়েছে, তো সেই ফরেন্সিকদের দিয়ে সেইভাবে কাজ করে দেওয়া হলো না। তা আমরা বুঝতে পারছি যে কোথাও কোনো যারা দোষ করেছে তাদেরকে আড়াল করা হচ্ছে, এবং তার বিরুদ্ধে তো আমরা সবসময় আন্দোলন করব এবং সেই আন্দোলনের দিনের জন্যই আমরা এসেছি। এবং তার জন্য আমরা মিডিয়া বন্ধুকে সাথে চাইব যে আপনারা মানুষের কাছে সত্যটা তুলে ধরুন, কারণ কি আপনারাই সেই সত্যটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। যে লড়াইটা আমরা নেমেছি তাতে আপনাদের থাকাটা হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ। আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো তার যে মেয়েটা আজকে চলে গেছে সে মেয়েটা জাস্টিস পাবে। আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেট ইউনিটি ফোরাম যেভাবে ঝাঁপিয়ে পড়েছে মানুষটার জন্য কাজ করার জন্য, আমরা একত্রিতভাবে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সাথে থেকে যেভাবে আমরা কাজ করছি তাতে আপনাদেরকে আমরা পাশে চাই। কতজনের প্রতিনিধি দল আজকে রাজভবনের? আমাদের এখানে 30 থেকে 35 জন আছে। তাদের মধ্যে অ্যাডভোকেট রয়েছেন, সমাজসেবীরা রয়েছেন। আমরা আজকের এখানে রিসিভিং কপি সেকশনটা বন্ধ হয়ে গেছে। আগামী দিনেতেও আমরা রাজ্যপালের হস্তক্ষেপটা দাবি করব আপনাদের মাধ্যমে। উনি যাতে ডাইরেক্টলি এই ম্যাটারটার মধ্যে আসেন, উনি যাতে আক্রান্ত যিনি হয়েছেন তার বাড়িতে যান। আর আমরা যেটা সবথেকে বেশি ভয় পাচ্ছি, এর আগেও বিভিন্ন জিনিসগুলোতে এভিডেন্সকে টেম্পার করে দেওয়া, এই এভিডেন্স টেম্পারটা যাতে না হয় সেটা আমরা দাবি। না, আমরা আজকে প্রবেশ করতে পারিনি। এটা আনফর্চুনেট। আমাদেরকে যদি অনুমতি দিতেন আজকে রাজ্যপাল মহোদয়, আমরা মেল পাঠিয়েছি, আগামীকালও মেল দেবো। যখন উনি অনুমতি দেবেন আমরাও উপস্থিত।
এজেন্সির তরফ থেকে ওখানে সিকিউরিটির ব্যবস্থা করা হয়। আপনারা কি বলতে চান এই যে আমাদের এক্স আর্মির যে সার্ভিসম্যানরা রয়েছেন তাদেরকে যদি এই সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয় তাহলে কি অনেকখানি সুরক্ষিত থাকবে না? সেটা তো স্বাভাবিক ব্যাপারটা। দেখুন, সিকিউরিটির যে দায়িত্বটা দেওয়া হচ্ছে, আজকে যে সিকিউরিটি সামনে চলে আসলো সেটা তো সেখানে তার প্রবেশ করার তো জায়গা নেই, তাহলে সে মানুষটা কোথা থেকে আসবে? হয়তো সেরকম একটা ব্যাপার রয়েছে যেটা হচ্ছে, ধরুন আপনাকে আমরা বলতে পারি যে এভিডেন্সকে ট্যাম্পার করার জন্যই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। আমরা চাইছি প্রশাসন যেন সঠিকভাবে ন্যায় বিচারটা নিয়ে আসে। কারণ কি, কাউকে লুকিয়ে বা কাউকে আড়াল করে আইনকে এইভাবে ম্যানিপুলেট করা একটা প্রশাসনের স্বভাব হয়। এই জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে প্রশাসন সঠিকভাবে নিরপেক্ষভাবে এই তদন্তটা করে, না হলে কিন্তু আমরা এর বিরুদ্ধে একটা বৃহত্তর কিন্তু আন্দোলন। আপনারা কি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন? দেখুন, হঠাৎ করে যদি কোনো সময় কোনো একটা ঘটনা ঘটলেই যে কাউকে পদত্যাগ করতে হবে সেটা আমরা মনে করি না, কেন ঘটনা ঘটতেই পারে, কিন্তু এই ঘটনাটা অতি নিন্দনীয় এবং সেই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই ক্ষেত্রে যে স্বাস্থ্যমন্ত্রীর যে মানে পুরোপুরি দোষ আছে সেটা বলবো না, যেটা দোষ যেটা তাদের সিকিউরিটির অনেক অভাব এবং সিস্টেমের অনেক অভাব। কারণ যেটা হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই প্রয়োজনগুলো কিন্তু প্রোভাইড করা হয়। তার জন্য কিন্তু দেখুন করে যে সমস্যাটা হয়েছে সেখানে ওখানকার অতগুলো ডাক্তার যারা মানুষের জন্য কাজ করছে তারা নিজেরাই সিকিউরিটির অভাবে, সেই সিস্টেমগুলো দরকার যে আমাদের সিস্টেমগুলোকে পাল্টানো। তার জন্য মানুষকে অনেক আধুনিকরণে যেই যে সমস্যাগুলো রয়েছে বা যেই জিনিসগুলো পদক্ষেপগুলো রয়েছে সেগুলো করতে হবে, সেগুলো সেটাই সরকারি একটা আন্দোলন আমরা দেখছি যে হচ্ছে, আমার সেটা দমে যাচ্ছে। তার জন্য রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী যখন একটা মহিলা, আমরা তো চাই যে আমাদের সিকিউরিটি কিন্তু আমি বলছিলাম আজকে ছেলেদেরও আর আধুনিক সরকার তো আমরা চরম জায়গায় পৌঁছে গেছি। ঠিক আছে, কেন থাকবে এরকম একটা অনারেবল ক্যালকাটা হাইকোর্ট যেটা অর্ডার দেবেন আমরা সেটা মানব। আর আমরা অ্যাডভোকেটরা অবশ্যই ডাক্তারবাবুদের এই আন্দোলনের সাথে আছি, পাশে আছি, আর আমরা রাস্তায় নামব। একটি অডিও ভাইরাল হয়েছে, সেই অডিওতে বোঝা যাচ্ছে স্পষ্ট তো কাউকে আড়াল করতে পারে। কি বলছেন? দেখুন, আতঙ্ক করা হচ্ছে এটা একটা বাস্তব কথা, না হলে হঠাৎ করে এমন একটা মানুষের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। কারণটা যাতে আন্দোলনটা থেমে যায়, যেটা আন্দোলনটা না। দ্বিতীয়, যে হঠাৎ করে এভিডেন্সকে লোপাট করার জন্য তার মা বাবার কাছে মেয়ের ডেড বডিটাকে দিয়ে দেওয়া হলো না এবং তাড়াতাড়ি করে ফিরিয়ে দেওয়া হলো। আর তদন্ত যদি করতেই হবে বা ময়নাতদন্ত করার জন্য সেটা আরজিকর হসপিটাল ছিল, আরও তো হসপিটাল ছিল, সেই হসপিটালে নিয়ে আসা হবে। আমাদের ফরেন্সিকরা তো বসে রয়েছে, তো সেই ফরেন্সিকদের দিয়ে সেভাবে কাজ করে দেওয়া হবে। তা আমরা বুঝতে পারছি যে কোথাও কোনো যারা দোষ করেছে তাদেরকে আড়াল করা হচ্ছে, তার বিরুদ্ধে তো আমরা সবসময় আন্দোলন এবং রাত বেরোতে